Hello, my dear students. Welcome to our YouTube channel Chandar Private ID. আমি রাজেশ কর্মকার ফিটারের ইনস্ট্রাক্টর। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফোর্থ চাকে কীভাবে জব সেন্টারিং করতে হয়। আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ফোর্থ লেদ আমি ইউজ করছি থ্রিজো চাকের লেদ। আসো দেখি তবে এটা হলো থ্রিজো ইউনিভার্সাল চাকের লেদ। ঠিক আছে, তো আগে প্রথমে আমি জেনে নেব এই লেদ মেশিনের বিভিন্ন পার্টসের নাম। দেখো, এটা হলো হেডস্টক। এর মেন কাজ হলো চাককে ঘোরানো, তার সঙ্গে স্যাপের সাথে চাকা লাগানো আছে। এই চাকাটা হলো থ্রিজো ইউনিভার্সাল চাক। ঠিক, এরপর এর অপোজিটে চলে আসি, যেটা আছে এটা হলো টেলস্টক। টেলস্টকের কাজ কি না, টেলস্টকের কাজ হলো কি লম্বা জবকে সাপোর্ট দেওয়া, টুলকে সেন্টারিং করতে হেল্প করা আর টেপারটা নিয়ে সাহায্য করা। এরপর চলে আসি এটা ক্যারেজ। ক্যারেজ এর মধ্যে কী কী আছে? ক্যারেজের মধ্যে আছে ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, টুল পোস্ট। ক্যারেজের মেন কাজ হলো কাটিং টুলকে জবের প্যারালাল মুভমেন্ট দেওয়া। ক্রস স্লাইডের কাজ কী হলো না, ক্রস স্লাইডের কাজ হলো জবের পারপেন্ডিকুলারি মুভমেন্ট দেওয়া। আর কম্পাউন্ড স্লাইডের কাজ কি, এর লিমিটেড পোর্শন পর্যন্ত জবের প্যারালালি মুভমেন্ট করে। আর টুল পোস্টের কাজ কি না, টুল পোস্টের কাজ টুলকে হোল্ড করা। এটা হলো 4-ওয়ে টুল পোস্ট। বিভিন্ন ধরনের টুল পোস্ট আছে, তা তোমরা পরে দেখবে। তো দেখা যাক কীভাবে এই জবকে আমরা টার্নিং করবো। তো আজকের টপিকটাই হলো আমার এই প্লেন টার্নিং। তো প্লেন টার্নিং করার আগে কী কী দরকার? একটা জব দরকার। সেই জবটা আমি অলরেডি থ্রিজো ইউনিভার্সাল চাকে বেঁধে ফেলেছি। ঠিক আছে, এরপর করবো কি, এরপরে আমার কাজ হলো কি কাটিং টুলকে টুল পোস্টে বাঁধা। এই হলো কাটিং টুল। এই কাটিং টুলটা হলো টিপ ব্রেস টুল। এই টিপ ব্রেস টুলটাকে আমি টুল পোস্টে বাঁধবো। কীভাবে বাঁধবো না, শুধুই বাঁধলেই হবে না, একে প্রপার সেন্টার হাইট করে বাঁধতে হবে। তার জন্য কী করতে হবে আমাকে না, তার জন্য এই টুল পোস্টে নিচে মেটালের চিপ দিয়ে প্রপার হাইট মেনটেন করতে হবে। এবং সেটা চেক করবো কী করে না, চেক করার প্রসিডিওর হলো এই কাটিং টুলটাকে টুল পোস্টের ডেড সেন্টারের যে পয়েন্ট আছে তার সঙ্গে ম্যাচ করাবো। দেখা যাক কীভাবে ম্যাচ করবো। আমি চিপ দুটো টুল পোস্টের উপর রাখলাম, তার উপর কাটিং টুলটাকে রাখলাম, সোজা করে রাখলাম। এরপরে আমি এটাকে ডেড সেন্টারের পয়েন্টে ম্যাচ করাবো। দেখো কীভাবে ম্যাচ করাবো। আমি ক্যারেজটাকে ঘুরিয়ে ডেড সেন্টার দিকে কাটিং টুলটাকে নিয়ে আসছি। নিয়ে এসে পরে দেখো কাটিং টুল ম্যাচ হচ্ছে না। ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই, কারণ কি এর মধ্যে অনেকটা ডিস্টেন্স রয়েছে। তার জন্য আমি একটা কি ট্রিক্স অবলম্বন করবো। ট্রিক্সটা হলো কি না, আমি টুল পোস্টটাকে একটু ঘুরিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দিলে খুব ইজিলি আমি দুটো পয়েন্টে দেখো ম্যাচ করতে পারবো। এক্স্যাক্টলি ম্যাচ হয়ে গেছে। এটাই হলো প্রপার সেন্টার হাইট। এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হলো টুল পোস্টটাকে পুনরায় সোজা করে রেখে টুলটাকে টাইট দেবো। এই নাট সরি এই দেখো, এই বোল্টগুলোকে আমি টাইট দেবো। এই টাইট দিকে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা কি না, পুরো বোল্টটা কাটিং টুলের উপর আসছে না। তার জন্য আমাকে কী করতে হবে, এর উপর একটা কাটিং চিপ দিতে হবে, মেটাল চিপ, যাতে করে ইজিলি এটা টুলটাকে গ্রিপ করতে পারে। একটা মেটাল চিপ আমি অলরেডি রেডি করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেবো।
আমি পজিশনের মতো টুলটাকে সেট করে নিচ্ছি। এই দেখো টুলটা ঠিক যেন মিডিলে সাপোর্টটা পড়ে সেই মতোই আমি সাপোর্টটা দিয়েছি, সেট করেছি কাটিং টুলটাকে প্রপারলি টাইট করব। মিনিমাম 2টো বোল্টকে আমি টাইট করব। এই দেখো আমার টুল বাঁধা রেডি। এরপর কাটিং টুলটা জবের কাছে এনে আমাকে কী করতে হবে, জব সারফেসটা দেখতে হবে। জব সারফেসটা যেহেতু আমার রাফ আছে সেহেতু আমি স্পিডে কাটতে পারবো না, তার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, স্পিডটাকে কম করে প্লেন সারফেস করে নিতে হবে। তারপর ফিনিশিংয়ের সময় আমি স্পিড বাড়িয়ে জবটা ফিনিশিং করব। তো আমি দেখা যাক এখানে আমাদের স্পিডের চার্ট দেওয়া আছে। যেমন আমি যদি 90 স্পিড, মানে স্পিড বলতে এখানে আরপিএম বোঝায়, তো আরপিএম 90 আরপিএমে যদি আমি করতে যাই তাহলে আমাকে সেট করতে হবে এ এবং ই। আমি তাতেই সেট করব। তো দেখো আমার এখানে বি আর ইয়ে সেট আছে, সেটাকে আমি চেঞ্জ করে এ আর ইয়ে করব। চলো সেট করি। তো দেখো এ আর ই সেট হচ্ছে। আমি একবার ফলস চালিয়ে দেখে নেব যে আমার স্পিডটা ঠিকঠাক আছে কিনা। একবারই অ্যাকুরেট স্পিডে আছে। তো এইবার আমি হালকা করে রাফ টার্নিং করব। তো তাতে করে কী করব, টুলটাকে ক্লোজ নিয়ে এসে জাস্ট টুলটাকে আমি কাছে করব। দেখো টুলটাকে কাছে করেছি। এরপর আমি মেশিনটাকে চালাবো এবং হালকা ডেপ দিয়ে হালকা ফিড দেবো। কোনো মতেই কিন্তু আমি হাই ফিড দেবো না, তাতে টুল ব্রেক হওয়ার চান্স থাকবে। এই দেখো রাফ সারফেস এই জন্য হালকা ডেপ দিয়ে আমি কাটছি। আমি ফার্স্ট কাটিং করলাম, এরপর আমি আরেকবার ডেপ দিয়ে আবার কাটবো। যতক্ষণ না ইভেন সারফেস আছে ততক্ষণ পর্যন্ত আমি স্পিড দেখো এটা পুরো প্রপারলি কাটেনি এখনও, কারণ এখনও ইভেন হয়নি। তার জন্য কী হচ্ছে, আমি স্পিড একই রাখবো এবং আরেকবার ডেপ দিয়ে কাটবো। যতক্ষণ পর্যন্ত ইভেন সারফেস না আসছে আমি ফিনিশিংয়ের জন্য যাবো না এবং স্পিড বাড়াবো না। আর চলো আবার ডেপ দিয়ে আবার কাটতে শুরু করি। দেখো আমার অলরেডি ইভেন সার্ভিসে চলে এসছে। তার জন্য কী হয়, এবার ফিনিশিং করার জন্য আমি স্পিড বাড়িয়ে ফিনিশিং করতে পারি। তো চলো তার জন্য আমি স্পিডটাকে বাড়াচ্ছি। স্পিড আমি 230 বা 230 করবো। তার জন্য আমাকে ই আর ডি এ গিয়ার সেট করতে হবে। চলো তাই করি আমি। তো অলরেডি ডি আর ই মানে 230 আরপিএম আমার সেট হয়ে গেছে। চলো আমি দেখি স্পিড বেড়েছে কি না। হ্যাঁ স্পিড আমার বেড়ে গেছে। চলো এবার আমি ফিনিশিংয়ের জন্য যাই। ফিনিশিংয়ের জন্য কি, হালকা ডেপ দিয়ে ফিডও হালকা আমার দিতে হবে। খুব বেশি ফিড দিলে রাফ সারফেস চলে আসবে।
দেখো আমার অলরেডি ফিনিশিং সার্ভিস হয়েছে, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো এই সার্ভিস কত মসৃণ হয়ে গেছে, এটাই হলো ফিনিশিং। ওকে, তো আজকে প্লেন টার্নিং কীভাবে হয়, রাফ টার্নিং করার ক্ষেত্রে কীরকম স্পিড রাখতে হয়, প্লেন টার্নিং করার ক্ষেত্রে কীরকম স্পিড রাখতে হয়, ফিট কিলোমিটার, সবই তোমাদের এই ভিডিওর মধ্যে বললাম। তো আজ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি এর বিস্তারিত আরও জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে তোমরা কমেন্ট করো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।